যে রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে গণভোট করবে, এই বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো ক্ষমতা সংবিধানে নাই। সংবিধানের অধীনেও গণভোট করার সুযোগ আছে, কিন্তু সেটা এই কাঠামোতে সম্ভব বলে আমার মনে হয় না। এই বর্তমান সরকারও তো সংবিধান হাতে রেখে শপথ নিয়েছে, সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে, তাহলে তারাও কিন্তু সংবিধানের বাইরে গেলে বিপদে পড়ে যাবে। সংসদের উপর আমাদের আস্থা রাখতে হবে। 1996 সালে সংবিধানে অন্তর্ভুক্ত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ ক্ষমতায় এসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ের মাধ্যমে বিলুপ্ত করে দেয়। এখন আবার সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 2011 সালে দেওয়া সেই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন বেশ কয়েকজন। এই বিষয়ে শুনানির জন্য আগামী 21শে অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। এখন সংশ্লিষ্ট যারা আইনজীবীরা আশা করছেন, তারা বলছেন যে এই শুনানির মধ্য দিয়ে দেশ আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে দিলে তা কখন থেকে কার্যকর হবে সেই প্রশ্ন আবার কেউ কেউ তুলছেন। এ নিয়ে কি আবার নতুন করে কোনো দ্বন্দ্বের লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা আপনি, বা কোনো সম্ভাবনা আছে কিনা? কখন থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে এই প্রশ্নটি খোদ চিফ জাস্টিস ওপেন কোর্টে করেছেন, যে আপনারা বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ হবে কখন থেকে। কারণ উনি খুবই ওয়াইজ মানুষ, উনি হার্ভার্ড অক্সফোর্ডে পড়ালেখা করেছেন। কারণ আপনি যখন রায় দিয়ে দিবেন ওটা হবে ল অফ দ্য ল্যান্ড, তখন এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, তখন বর্তমান গভর্নমেন্ট আর থাকতে পারবে না। সো এই ধরনের ক্ষেত্রে যেটা হয়, অবভিয়াসলি একটা নেগোসিয়েশন পলিটিক্যাল করে নিতে হয় যে কখন থেকে এটা কার্যকর করা সম্ভব হবে, কখন থেকে শিফটিং হবে, সব দলগুলো কেয়ারটেকার গভর্নমেন্টে কমফোর্টেবল কিনা, এবং এটা বর্তমান সরকারের জন্য একটা খুব ডিগনিফাইড সেফ এক্সিট হতে পারে যে তারা একটা সাংবিধানিক কাঠামোতে হ্যান্ড ওভার করে দিল পাওয়ার। তো এটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে, সাবজুডিস বিষয়। আর ইতিমধ্যে জাস্টিস ফারাহ মাহবুব একটা রায় দিয়ে দিয়েছেন, সে রায়ের মূলে কিন্তু 15 অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করার যে রায়টা ছিল, সে রায়টা বাতিল হয়ে গেছে। বাতিল করার যে অ্যামেন্ডমেন্টটা ছিল, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করেছে অটোমেটিক্যালি। এখানে বাধা শুধু একটাই, এই খায়রুল হক সাহেবের জাজমেন্ট যেটা রিভিউতে আছে। সো এই রিভিউটা বাতিল হয়ে গেলে অটোমেটিক কিন্তু আগেরটা রিভাইভ করবে। তো সেক্ষেত্রে সেখানে কয়েকটা প্রশ্ন আছে। প্রথম হচ্ছে ফরমেশন কীভাবে হবে কেয়ারটেকার গভর্নমেন্টে, কারণ আপনি তো আগের চিফ জাস্টিসকে নিতে পারবেন না, তার আগের অ্যাপিলেট ডিভিশন নিতে চাবেন না, অবশ্যই জামাত বিএনপি সেটা মানবে না, তাহলে ফরমেশনটা কীভাবে হবে এখানে একটা প্রশ্ন আছে। সেখানে আবার আছে সর্বজন স্বীকৃত একজন হতে পারে, তারপরে রাষ্ট্রপতি হতে পারে, আলটিমেটলি রাষ্ট্রপতিও বলা আছে। এটা একটা ইস্যু। আর হচ্ছে টেনুর 3 মাস, 3 মাসের মধ্যে তাকে ভোট করতে হবে, অ্যাক্ট অফ গড হলে 6 মাস। তো সেই টেনুরটা আছে। আবার সাথে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড প্রবলেম আছে যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যেই নির্বাচন নিতে হবে, এটা সাংবিধানিক কাঠামোতে আছে। সেই 6 মাস পেরিয়ে গেছে বহুত আগে, সেখানেও কিন্তু একটা গ্রে এরিয়া আছে। আরেকটা আপনারা গণভোট বলছেন বা অনেকে দাবি জানাচ্ছে যে রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে গণভোট করবে, এই বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো ক্ষমতা সংবিধানে নাই। রাষ্ট্রপতি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন, সংবিধানে যেটা নাই এটা রাষ্ট্রপতি করার ক্ষমতা নাই। সংবিধানে থাকলে হতে পারতো। সো বেসিক্যালি একটা পার্লামেন্ট আসতে হবে, সেই পার্লামেন্ট গণভোট নিয়ে আসবে, দেন গণভোট হবে। অথবা 15 অ্যামেন্ডমেন্ট যদি বাতিল হয়ে গেছে, গণভোট কিন্তু রিভাইভ করেছে প্র্যাকটিক্যালি, কারণ গণভোটের প্রভিশনটা আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল, ওটা এখন আবার রিভাইভ করেছে। সংবিধানের অধীনেও গণভোট করার সুযোগ আছে, কিন্তু সেটা এই কাঠামোতে সম্ভব বলে আমার মনে হয় না। এই জন্য আমাদের একটা সংসদ লাগবে। সংসদ ছাড়া বাকি যে সমাধানগুলো আমরা করতে যাচ্ছি এগুলো অসাংবিধানিক হতে পারে, কারণ এই বর্তমান সরকারও তো সংবিধান হাতে রেখে শপথ নিয়েছে, সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে, তাহলে তারাও কিন্তু সংবিধানের বাইরে গেলে বিপদে পড়ে যাবে। আর হচ্ছে অর্ডিন্যান্স দিয়ে, অনেকে বলছে অর্ডিন্যান্স দিয়ে আপনি আইন করতে পারবেন, সংবিধান সংযোজন বিয়োজন অ্যাডিশন করতে পারবেন না। আর যদি আপনি অর্ডিন্যান্স দিয়ে আইন করেও থাকেন, সেটা কিন্তু আবার সংসদে পাশ করাতে হবে প্রথম অধিবেশনে। সো আপনি ঘুরে ফিরে কিন্তু সংসদেই যাচ্ছেন। তো আমার কাছে মনে হয় সংসদের উপর আমাদের আস্থা রাখতে হবে। নির্বাচন যদি সুষ্ঠু হয়, সেখানে যেই ক্ষমতায় আসবে তারা এই জুলাই চেতনার বাইরে কিছু করবে, আমার মনে হয় এত বড় পলিটিক্যাল মিস্টেক কেউ করবে না। এর বাইরে যে জিনিসগুলো বলা হচ্ছে, করা হচ্ছে, এগুলো কনস্টিটিউশনাল অ্যাডভেঞ্চারিজম এবং খুব ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারিজম। সংবিধান কোনো জেলিফিশ না, সংবিধান একটা স্ট্যাটিক জিনিস, সেখানে কিছু অ্যামেন্ডমেন্ট হবে, কিছু এডিশন হবে, কিন্তু যেটুকু থাকবে ওইটুকু মেনে দেশ চালাতে হবে, তাহলে দেশ কলাপস হয়ে যেতে পারে।